এই হইলো ব্রেসলেটটা। এটা একটা নতুন স্টাইলের ব্রেসলেট আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে। এটা নতুন একটা স্টাইলের ব্রেসলেট অ্যাভেলেবল হয়েছে। কত পিস আছে আর আমরা না জানি, হ্যাঁ কত পিস আছে আমরা না জানি, কিন্তু বলি যে যারা চাচ্ছেন একদম দেখেন প্রত্যেকটা স্টোন রিয়েল স্টোনে করা, এবং এটা ফেক স্টোন না, সবগুলো রিয়েল স্টোন। আমি আরেকটা কথা বলি, এটা রিয়েল স্টোন হওয়ার আরেকটা প্রমাণ আপনাকে আমি দিই, যে এটা রিয়েল স্টোন কি করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, রিয়েল স্টোনটা হচ্ছেন আপনি কিভাবে এটা দেখবেন, সেটা হইলো এই দেখেন স্কোয়ার প্যাটার্নের স্টোনগুলো দেখছেন, এরকম স্কোয়ার প্যাটার্নের স্টোন হচ্ছেন প্লাস্টিকে করা যায় না, অথবা কাঁচে করা যায় না, কাঁচ ভেঙে যায়, স্কোয়ার করা যায় না, গোল করা যায়, ওভাল করা যায়, বাট এরকম স্কোয়ার স্টোনেরটা হচ্ছেন ইয়েরটা করা যায় না, স্টোনেরটা করা যায় না। দ্যাট মিনস এটা হচ্ছে রিয়েল স্টোন। এটা আপনাকে আরেকটা তথ্য আমি দিয়ে সাহায্য করে দিলাম। মাঝখানেও দেখতেছেন সবগুলো হচ্ছে রিয়েল স্টোনের করা, খুবই সুন্দর। চারপাশের মুখটা কিন্তু আটকানো স্টোন, মাঝখানে পড়েও যাবে না, ঠিক আছে? চারপাশের মুখটা আটকানো, খুবই সুন্দর। এটা যারা অনেকেই বলে না যে আপু আমার হচ্ছে হাত 2.2 সাইজ অথবা 2 সাইজ, আমি কি এটা পড়তে পারবো? আপা সবাই পড়তে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে যে এটা একটু ফাঁকা করে পড়তে হয়। আবার মনে করেন না যে ফাঁকা করলে কি এটা ভেঙে যাবে, না আপা ভেঙে যাবে না। ভেঙে যাবে কেন? ভেঙে যাওয়ার মতো জিনিস তো এটা না। এটা ফাঁকা করে পড়তে হবে এবং পরার পর এরকম চাপ দিতে হবে, হ্যাঁ পরার পর চাপ দিতে হবে। যাদের হাতটা আরো চিকন, দেখছেন এটা আমি কিন্তু 2.4 পড়ি, আমি চুড়ি পরি। আমি যদিও অনেক মোটা, কিন্তু আমার হাতের এই কবজিটা অনেক চিকন, আমার শোল্ডার অনেক মোটা, বাট আমার হাতের কবজি চিকন, আমি 2.4 চুড়িও পড়তে পারি। বাট 2.4 ড্রেস মানে 2.4 মানে হচ্ছে অন্তত 38-40 হবে ড্রেস। ওই 38-40 ড্রেস আমি জীবনও করতে পারবো না। আমার শরীর অনেক চড়া, বডি চড়া, বাট হাত এই সাইডটা চিকন। হ্যাঁ, এই সুবিধার জন্য আমি পড়তে পারি। তো এটা 2.10 বলেন 8 বলেন সবাই পড়তে পারবেন। মানে এটা এরকম ফাঁকা, হ্যাঁ এই মাঝখানের দিকটাতে ফাঁকা, এটা এইভাবে ঢুকে সাইড থেকে এরকম সুন্দর করে ঢুকিয়ে তারপর পড়তে। আমি দেখাই দিই প্রথমটা, হ্যাঁ সাইডটা এরকম হচ্ছে ঢুকিয়ে পড়তে হয়, ঠিক আছে? এই যে পড়েছে না, এই যে চাপ দিয়ে নেবেন। ওকে, এই হইলো ব্রেসলেটটা, আমি দেখাই দিলাম। এই হচ্ছেন ব্রেসলেটটা। এখানে কিন্তু 2টা ব্রেসলেট পরছি। এই ব্রেসলেটটা দারুণ সুন্দর এবং একদম রিয়েল স্টোনের মধ্যে করা, 100 রিয়েল স্টোনে করা। এটা খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে, আমি তো জানি কার কি ভালো লাগবে। এবং এটার সাথে ফিঙ্গারিংও আছে, নট অনলি ব্রেসলেট, এটা হচ্ছেন উইথ ফিঙ্গারিং সহ, হ্যাঁ ফিঙ্গারিং এবং ব্রেসলেট দুইটাই সব। একটা খুলে ফেলি, নাহলে আবার মনে করবে ব্রেসলেটটা তো ভেবেছিলাম 2 স্টেপের। এরকম অনেক আপু আছে আপা যে তারা মনে করে যে ব্রেসলেটটা তো 2 স্টেপের আমি ভেবেছিলাম, তো ভাবলে হবে না, আমি এর জন্য একটা খুলে ফেললাম। আমি শুধু 25 খ্রিস্টাব্দে যে কত কেনাকাটা করলাম, আগের গুলাও না বললাম। 26 খ্রিস্টাব্দেও অনেক কিনবেন। আপু এটা আমার হাজবেন্ডের আইডিয়া। আমি 10mm সাইজের রাউন্ড স্মোকি কালার পার্লের মালাটা আছে, 10 সাইজের রিয়েল পার্লের রাউন্ড স্মোকি আছে, গোল গোল রাউন্ড স্মোকি আছে। আপা কে এটা? হুসনাইন আপু। আমি হয়তোবা যাওয়ার আগে সুযোগ পাবো না, বা সুযোগ পাইলে হয়তোবা একটা, আমার কাছে কিছু পার্ল এসছে গত 2-4 দিন আগে, কিংবা আপনি যদি অফিস আসেন দেখতে পারবেন, 2-4 দিন আগে আমার কাছে কিছু পার্ল আসছে। আমি এই পার্লটা একটু সময় নিয়ে দেখাইতে হবে, আমি তো চলে যাব, যার কারণে পার্লটা থেকেই যাবে, এসে হয়তোবা পরে দেখাবো। কিন্তু ওই পার্লগুলি মনে করেন যে দেখলেই আদর করতে মন চায় পার্লগুলারে, আর ধরে চুমা দিতে মন চায়, আর একদম ফেয়ার এন্ড লাভলির মতো স্মুথ এবং গোল। হ্যাঁ মানে অনেক সুন্দর পার্লগুলো আমার, মানে এক দেখায় পছন্দ হয়েছে। কিছু কিছু জিনিস যেটা নাকি এক দেখায় পছন্দ হয়, সেটা আসলে সুন্দর, এটা মনে করতে হবে, এটা মনে রাখবেন। যে মেয়ে হচ্ছে প্রথম দেখাতেই সুন্দর, সে মেয়ে যেমন সুন্দর, তেমনি হচ্ছেন যেই পার্ল এক দেখাতে সুন্দর, দ্যাট মিনস পার্লটা অনেক সুন্দর। কারণ আপনি হাজারো দেখবেন, এক এক সময় এক একটা ভালো লাগবে, এটা হয় না? কিন্তু কিছু কিছু জিনিস যেটা এক দেখাতে পছন্দ হয় সেটা আসলে সুন্দর, এটা মনে রাখবেন। তো ওই পার্লটা আমার এক দেখাতে পছন্দ হয়েছে, ওইটা এত সুন্দর একটা জিনিস। কিন্তু এখন আমার হয়তো বা সময় হবে না, একটা সময় নিয়ে লাইফটা দেখাইতে হবে। আর আমার যেহেতু একদম কম সময়, আর 2 দিনের মধ্যে আমাকে লাইফ পুরো শেষ করতে হবে, এটা খুব যন্ত্রণার বিষয়, বুঝছেন? এর জন্য কি ব্যাপার, তুমি আমার কমেন্টস পড়ছো না যে, কেন, কি কারণ আছে? না আরে না আপা, পাপি আপু আসসালামু আলাইকুম, আমি দেখি নাই আপু, আপনার টেক্সট আমি দেখি নাই। এটা হচ্ছে ফিঙ্গারিংটাও কিন্তু বড় ছোট করা যাবে, হ্যাঁ এটা ফিঙ্গারিংটাও খুলে আপনি চাপ দিলে ছোট হবে, একটু ফাঁকা করলে বড় হবে, এটা বুঝতেই পারতেছেন। তারপর আমি বলে দিলাম, ঠিক আছে? এটা খুব সুন্দর আপু, ছোট চলে তো যাবে, পার্লগুলো একটু দেখায় যাও না প্লিজ। না এটা এখন আর দেখাবো না, কারণ
ওরা ঝামেলা আছে, ওইটা একসাথে এতগুলো পার্ল দেখানো যাবে না। আমি শুধুমাত্র বা অফিসে আসেন, অফিসে দেখাই দেবো, কিন্তু আমি লাইভে দেখাতে এটার একটা প্রস্তুতি আছে। ওইটাকে মালা বানাইতে হবে, নাহলে আমাকে কিছু বানাইতে হবে, তারপর আমার জিনিসটা দেখাইতে হবে। নাহলে পার্ল দেখলে আপনি জিন্দিগিতেও বুঝবেন না যে এটা কেমন লাগবে, এটা 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 পড়লে কেমন লাগবে, এটা পড়লে কি সুন্দর লাগবে নাকি সাইজটা কিরকম আসবে। তো আমার জন্য বানাইতে হবে, বুঝে শুনে তারপর এটা দেখাইতে হবে, ঠিক আছে? কিন্তু এটা আমি বলবো, এটা বাংলাদেশে কেউ আমি যে প্রাইজে বলবো এটা আপাতত দেওয়া যাবে না, এটা আপাতত কেউ দিতে পারবে না। তাই আমি চুপচাপ বসে আছি যে এটা একটা, যে বলে না যে হুকুম কা ইক্কা, হ্যাঁ, বা ট্রাম্প কার্ড এরকম বলে না, এরকম হচ্ছে ওইটা একটা হচ্ছে আমার মানে হুকুম কা ইক্কা। ওটা দেখাইলেই আমি জানি যে আগুন লেগে যাবে সেদিন লাইভের মধ্যে। এটার জন্য দেখাবো না, এখন আসি তারপর আগুন লাগাই দিব। আসি তারপর। আপু তুমি কখন কালকে অফিসে থাকবা? কালকে অফিসে থাকবো দুপুরের পর থেকে অফিসে আসি, সমস্যা নেই, দুপুরের পর থেকে আসি আমি। তোমার লিটল ফ্যান তো অস্থির। আসেন, নিয়ে আসতে আসেন, ওকে নিয়ে আসেন। আমি তোমার সাথে কিন্তু একদম একমত। কিছু কিছু জিনিস আছে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, ওটা তখন আর না নিয়ে আমি পারি না, তখন টাকা না থাকলেও খারাপ লাগে। ধার করবেন জামাইয়ের থেকে। ডেলিভারি চার্জ দিতে দিতে ফকির হয়ে যাচ্ছে। আচ্ছা আপা, আরবি আপু, আপনাকে আমি বলতে বলতে আমি মনে করেন যে স্তব্ধ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি বারবার বলি ডেলিভারি চার্জ এতবার দেন কেন? আপনি এক সপ্তাহের প্রোডাক্ট স্টক করেন না, যে একটা সপ্তাহ যা যা দেখাবে বা 15 দিনে যা যা দেখাবে আমি 15 দিন পরে প্রোডাক্ট নিব। আমাদের তো কোনো সমস্যা নাই, আপনি 15 দিন পর্যন্ত প্রোডাক্ট হোল্ড করেন, কিন্তু পেমেন্ট করে আপা। হ্যাঁ, একটা কথা, পেমেন্ট করে। আপনার মনে করেন যেই টাকা আসলো আপনি টাকাটা পেমেন্ট করে, যে এই যে টাকা দিয়ে দিয়েছি না, এখন তুমি স্টপ যাও, অফিসে বলবেন এবার স্টপ যাও, প্রোডাক্টটা রাখো, হোল্ড করো। আমি আরো 2টা লাইভ দেখি, আরো 3টা লাইভ দেখি, তারপর আমি বলবো যে তোমার তো এরকম এক সপ্তাহ পর পর আপনি প্রোডাক্ট নিতে পারেন। কেন প্রতিদিন আপনি ডেলিভারি চার্জ দিবেন? আপনি একবারে নিয়ে যান, কারণ আপনি 10টা প্রোডাক্ট নিলেও আপনার একই ডেলিভারি চার্জ, একটা প্রোডাক্ট নিলেও একই ডেলিভারি চার্জ, তাহলে ভালো হইলো না? ওমা 44 মিনিট লেট করেছি। হ্যাঁ চাকমা আপু, আপনি শেষ। আপু আমার মাদার পার্লের একটা ব্রেসলেট কাস্টমাইজ করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের মডারেটর বলছে এটা সম্ভব হবে না, একটু দেখবেন না। আমি এখনো বলতেছি মাদার পার্লের কোনো প্রোডাক্ট ব্রেসলেট কাস্টমাইজ করা যাবে না। আমি মনে করি আপনি মনে হয় 1000 টাকাটা বলতেছেন, ওটা অলরেডি ডিসকাউন্টেড প্রোডাক্ট, ওটা কোনোভাবেই আর কোনো কাস্টমাইজ করা যাবে না, কারণ ওটা আমি শত শত পিস আমি সেল করতেছি আর সেল করতেছি। মানে এই যে দেখেন আমার কাছে একটা উড়াধুরা সেল এগুলো আমাদের, মানে এগুলি মনে করেন যে ধাক্কাইলেও কাস্টমার শেষ হবে না, মানে প্রোডাক্ট যদি ধাক্কাও দেই, মানে কিছু কিছু আমার বললো যে, মানে আমার ওই আগে একটা ছেলে ছিল যে ও বলতো যে প্রোডাক্ট যদি নিয়ে ঢিল মেরেও কাস্টমারে দেয়, যে আমি বক্স দিতে পারতাম না, খালি ঢিল মেরে দিব, তারপরে মনে নিয়ে নিবে তারা। মানে এইটার জন্য এত বলে সবাই। এটা হচ্ছে মাদার পার্ল দিয়ে এই এখন যদি এটা বলেন যে মাদার পার্ল, এটা পুরোটাই মাদার পার্ল দিতে হবে পুরোটাই, আপু এগুলি করার আমাদের সময় নেই, আমাদের সম্পূর্ণটাই রেডি, জাস্ট নিবেন আর সাথে সাথে পড়বেন। এগুলা মানে মুড়ির মতন, এগুলো হচ্ছে মুড়ি সেল আমাদের, এগুলো মুড়ি সেল। আপনি দেখেন সারা বাংলাদেশে কেউ 1500 টাকার নিচে দিতে পারবে কিনা? এটা 1500 টাকার নিচে সহজে কেউ দিতে পারে না। আমরা এটা দেই হচ্ছেন মাত্র 1000 টাকা। আমি এটা কিভাবে দেই এটা একমাত্র আমি জানি, কারণ এটার আমি একটা বড় এই মাদার পালের বিশাল বড় একটা লট আমি নিয়েছিলাম। যখন আমি চায়নাতে গেছিলাম পুরো লটটা আমি নিয়ে নিয়েছিলাম, যে পুরো লটে কয় হাজার কপি আছে শুধু দাও আমাকে। তারপর এখন শুধু মালা বানাইতেছি আর মানে ব্রেসলেট বানাইতেছি আর দিতেছি, কারণ আমার ওইটা নতুন করে কিনতে হচ্ছে না, যে প্রাইস বেড়ে গেছে। এখন মনে করেন যে এখন গোল্ডের দাম বেশি, প্রাইস পার্লের দাম বেশি না, কিন্তু আমি এটা এখনো পর্যন্ত সেম দামই রাখতে পারবো, কারণ ওই যে মাদার পার্লের এই লটটা যে আমার কেনা আছে ইচ্ছে মতন বেচতে পারবো। কিন্তু কেনা না থাকলেই তো ঝামেলা, বুঝতে পারছেন? কেনা না থাকলে ওই যে বারবার কিনতে হবে, যাইতে হবে, প্রোডাক্ট আবার পাঠাবো, এইটাই হচ্ছেন তখন আপনি মানে স্টক, এগুলো হচ্ছে স্টকিং প্রোডাক্ট, স্টক করব ম্যাক্সিমাম বেচবো, এটাই মজা। ঠিক আছে, এটা হচ্ছে মাদার পার্ল, এটা খুব সুন্দর। এটা নিয়ে এই দেখেন মাদার পার্ল রাইস পার্ল, মাদার পার্ল রাইস পার্ল দেখছেন? এটার মধ্যে কতগুলি ঝুল, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, ওরা 11 জন, 11টা ঝুল। এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি, আবার এখানে দিকটা তো রাইস পার্ল দিয়ে করা, আবার বড় ছোট করে করা যাবে। এগুলোর প্রাইস দিয়ে দিয়েছি হচ্ছেন 1500 টাকার ব্রেসলেট দিয়েছি 1000 টাকায়। আর কত? রিয়েল পার্ল পুরোটা। এত সহজ আপা, আমি বুঝতেছি যে আমি এটা কি দিতেছি, এটা কেউ দিতে পারবে না, কারণ মাদার পার্ল বেশি দাম দিয়ে কিনতে হবে, তো এখন মাদার পার্লের দাম অনেক বেশি, পার্লের দাম বেড়ে গেছে, বাট আমি তো স্টক করছি প্রোডাক্ট। আপা এটা না, তাহলে ইনবক্স আপনি বলে দেন আপা,
আপনি এখন সুমি সুমি ফারজান আপনি এখন একটা ইনবক্স লেখেন তো, দেখো তোমার কি প্রোডাক্ট, আমি একটু দেখে দিই। ওকে, এটার প্রাইসটা আমি বলে দিই, এটা একদম নিউ অ্যারাইভেল, একদম আজকে গরম গরম আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আজকেই নেমেছে এটা আজকেই নেমেছে, আজকে আমি আপনাদেরকে গরম গরম দেখাচ্ছি। ওকে, আজকে মাত্র আমরা এটা বক্স খুলছি, আজকে আমরা এটা পাইছি, এটা খুব সুন্দর, দারুণ না? হ্যাঁ, আমার ব্রেসলেটটার কথা মনে করিয়ে দিলাম, অবশ্যই নিয়ে আসবেন। আপনার ব্রেসলেট কোনটা ছিল ফারজান আরিফ আপু? ভুলে গেছে তো আপা, কোন জিনিস এটা? ও মাগো, এটা কোনটা আমি ভুলে গেছি, কিন্তু আমি ভুলে যাই। আপনার কোনটা ছিল আপু? আমি বারে বারে কমেন্ট করলাম যে গতকাল বলেন যে বুকিং রাখতে পারবো পে করতে, আজ বললো বুকিং রাখা যাবে না, 10 বা 15 দিনের কথা বলছিলাম, আমি তো পে করে রাখতে চাইছিলাম, তাও না করে দিল। এখন আবার আপনি বলেন যে রাখতে পারবেন, এখন বলেন তো কেমনটা লাগে? আপনি বলেন পাবো, ওরা বলে পাবো না, কিছুদিন আগে নিছি, এত বারে বারে ডেলিভারি চার্জ দিতে আমার মন চায় না। আচ্ছা মিতি রহমান আপু, আপনি তাহলে বলবেন আপু বলেছে, তোমরা আপুর সাথে কথা বলো। মিতি রহমান আপু, আমি আপনার কথাটা শুনতেছি। মিতি রহমান, আচ্ছা আমি আপনাকে বললাম আজকে, আপনি কালকে যদি বুকিং না রাখে আপনি বলবেন আমি পেমেন্ট করে দিব, এবং তোমরা আপুর সাথে কথা বলো। আমার আপুর সাথে কথা হয়েছে, তোমরা কথা বলে আমাকে জানাও। মিতি রহমান, আমার কথাটা মনে থাকলো, ঠিক আছে? তাহলে হচ্ছেন আপনি বলবেন যে আমি প্রোডাক্টের পেমেন্ট করে প্রোডাক্টটাকে 15 ডেজের জন্য হোল্ড রাখবো। 15 ডেজের যতগুলি প্রোডাক্ট আমার হবে, লাইভে যত প্রোডাক্ট পছন্দ হবে, আমি শুধুমাত্র টাকা পেমেন্ট করে 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 রাখবো, আমি 15 দিনে একবারে নিবো, নাহলে বারবার ডেলিভারি চার্জ দিতে হয় আমাকে। এটা বলবেন, সেটা বলবেন, ঠিক আছে? গতকাল লাইভে দেখার সাথে সাথে স্মোকি শেল পার্লটা আমি অর্ডার করেছি, আজকে আমাকে বললো সোল্ড আউট, খুব দুঃখ পেলাম। এখন আমাদের জন্য কি করবেন বলেন? তাহের আপু, এই আপনার আগে এরকম কমপ্লেন খেয়ে গেছি আমি, এই কমপ্লেন মেরে দিছে অলরেডি, এবং এই কমপ্লেনের আনসার স্বরূপ আমি প্রোডাক্ট নতুন করে দেখাও ফেলছি, আপনি অলরেডি লেট, তাই জন্য আপনার হোমওয়ার্ক থেকে গেল। তাহের আপু, এটা আপনার হোমওয়ার্ক থেকে গেল, আমি বুঝছি, এটা হয়ে গেছে, ঠিক আছে? এটার প্রাইসটা আমি বলে দেই আপু, এটা প্রাইসটা বলে দেই, এটা ব্রেসলেটটা, আর এটা হইলো গিয়ে ফিঙ্গারিংটা। হ্যাঁ আপু, আমি দুইটা রিং এর জন্য, হ্যাঁ আপু অর্ডার কনফার্ম করবে, আবার একটু হাই লিখে দেন, তাহলে অর্ডারটা কনফার্ম, হয়তো অনেক সময় স্প্যামে চলে যায় টেক্সট। এটা হচ্ছেন বড় ছোট করা যাবে, ব্রেসলেটটা কিন্তু অবশ্যই বড় ছোট করা যাবে, আপনি বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, দুইভাবেই পড়তে পারবেন, বড় ছোট করে পরা যাবে। ফিঙ্গারিং এবং ব্রেসলেট, এটার মাল্টি কালারের মধ্যে করা, যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন, লাইক মি যে আমি পড়েছি এটার সাথে যাবে, এবং ব্রেসলেটটা ফিঙ্গারিংটা সহ, এটা কাউকে গিফট হিসেবে দিলেও খুব দারুণ লাগবে। এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপা মাত্র 1200 টাকা। 1 2, এটা কি কম বলে ফেলছি, মানে প্রাইস কি ভুল বলে ফেলছি? যাই হোক, বলছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1200 টাকা। আমার তো এখন মনে হইতেছে যে এটা মনে হয় ভুল বলে ফেলছে প্রাইসটা। যাই হোক, এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা। আচ্ছা 1200 টাকা, যাই হোক, বিসমিল্লাহ, যা হয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেসলেট এবং ফিঙ্গারিং একসাথে, এটা যে কোনো ড্রেসের সাথে আপনি পরে একটা পাংখা সাজ দিবেন। আমি একটা কালো ড্রেসের সাথে পরবো, তখন দেখবেন আমার কালো ড্রেসের মধ্যে বড় বড় ফুল আছে, মাল্টি কালারের ফুল আছে, এটা অনেক সুন্দর লাগবে, আই হোপ। এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 1200 টাকা, 1200। ব্রেসলেট এবং ফিঙ্গারিং যে কোনো হাতেই হবে, কারণ ব্রেসলেটটাও ওপেনেবল আর হচ্ছে ফিঙ্গারিংটাও ওপেনেবল, যে কোনো হাতেই হবে, ঠিক আছে? তুমি যে বিদেশ যাবা, কোন কোন দেশে যাবা, কি কি আনবা? অবশ্যই কানের গলার লকেট সেট সহ রিয়েল স্টোনের সহকারে আনবা, ব্ল্যাক স্টোনের মধ্যে গোল্ডেন পলিশ করা, ব্ল্যাক স্টোনের মধ্যে গোল্ডেন পলিশ করা আনবা, রূপা মেটালিক ব্ল্যাক হেক্টরের মধ্যে এরকম আনবা। বাবা, সারাদিন নিয়ে জুয়েলারি নিয়ে গবেষণা করা পায় কেন? এই যে এটা যে ব্ল্যাক পলিশিং এর মধ্যে এটা দেখাচ্ছে, এটা ভালো লাগে না প্রিয়াঙ্কা আপু? এটা দেখেন, আজকে আমি দুইটা ব্রেসলেট পেয়েছি, খুব 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 আগো, এতবার সুন্দর যে আপা, এটা 2.2 সাইজও করা যাবে, মানে এটা পরে এটা চাপ দিবেন, 2.2 সাইজেও পড়তে পারবেন, 2.2 সাইজ, 2.4, 6, 8, 10 সবাই পড়তে পারবেন। মানে এইটা খুব সুন্দর, দেখছেন? এটা লাগিয়ে পড়বেন, মনে হবে না যে এটা, কিন্তু মনে হবে যে একদম যে কোনো হাতে। এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস, কারণ অনেক সময় ফ্রি সাইজের ব্রেসলেট দেখলে অনেকে বলে আপু এটা ফ্রি সাইজ, আমি অনেক চিকন, আমাকে ভালো লাগবে কিনা, বাট ওইটা ফ্রি সাইজে একটা সৌন্দর্য। বাট আপনার যদি মনে হয় যে না একদম পারফেক্ট সাইজ দরকার, তাহলে এটা, যদি একদম পারফেক্ট সাইজ দরকার হয়, তাহলে এই ব্রেসলেটটা একদমই মিস করা যাবে না। যাদের হাত চিকন তাদের জন্য তো এটা আদর্শ, হ্যাঁ একদম আদর্শ। আর যাদের হাত হচ্ছেন মোটা তাদের জন্য সুন্দর,
কিন্তু অনেকেই যে চিকনরা যারা মানে হতাশায় ভোগে যে আমার হাতে তো কোনো ব্রেসলেটই হয় না, তাহলে এটা হবে, এটা 100 হবে। কারণ এটা এরকম ফাঁকা করে তারপর পড়তে হয়, তাহলে আপনি আপনার হাতের সাইজ অনুযায়ী সুন্দর পরে নিতে পারবেন, দারুণ। এবং এটার মেটালের কালার কিন্তু দারুণ সুন্দর, ঠিক আছে, এটা দারুণ সুন্দর। এটা সেই যে আমরা এর আগে করেছিলাম না ব্রেসলেটটা 1 গ্রাম গোল্ড পলিশিং এ, এটা হচ্ছে 1 গ্রাম গোল্ড পলিশিং এর ব্রেসলেটটা, এটা ফিঙ্গারিং এবং ব্রেসলেটটা হচ্ছে 1 গ্রাম গোল্ড পলিশিং এর, 1 গ্রাম গোল্ড পলিশিং এর ব্রেসলেট, এটা মাল্টি কালারের মধ্যে করা। হ্যাঁ, এটা অনেক সুন্দর। ওকে, এটা পুরোটাই রিয়েল স্টোনে করা। আপনি যখন সামনে থেকে স্টোনের শাইনেসটা দেখবেন তখন বলবেন আল্লাহ লাইভে তো এত সুন্দর ছিল না, লাইভে এত সুন্দরই লাগবে। ঠিক আছে, সামনের থেকে অনেক সুন্দর।